নমস্কার বন্ধুরা, দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। আজকে ইভিনিংয়ের সবাইকে আগে জানাচ্ছি গুড ইভিনিং। আর বছরের কালকে শেষ দিন, আর এই কালকের থেকে কিন্তু ওয়েদারের কিছু চেঞ্জেস আসছে। যেমন আজকে গোটাটাই কিন্তু কুয়াশায় ঢাকা ছিল, প্রবল হাওয়া হচ্ছে আর কুয়াশা। আর এখনও কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। আমি নর্থ বেঙ্গল থেকে বলছি, নর্থ বেঙ্গল উত্তর দিনাজপুর জেলায় ছোট্ট শহর ইসলামপুর থেকে। তো প্রচুর হাওয়া হচ্ছে, কুয়াশা প্রচণ্ড, আর সেখানে কিন্তু অ্যালার্টও করা আছে বন্ধুরা। উত্তরবঙ্গে ঠান্ডাটা কিন্তু প্রচুর পরিমাণে পড়ছে। তো আপনাদেরকে বিস্তারিত দেখিয়েও দিচ্ছি। আর দক্ষিণবঙ্গের দিকে বলি, দক্ষিণবঙ্গে কিছুদিন কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে, শুকনো থাকবে, সেরকম চেঞ্জেস আসবে না। কিন্তু কালকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় একটু ঘন কুয়াশার কিন্তু কথা আছে বন্ধুরা। সেটা কিন্তু আপনাদেরকে বলছি, সেটা আপনারা একটু ধ্যান রেখে গাড়ি ঘোড়া চালাবেন, যেহেতু ঘন কুয়াশার সময় প্রচুর ভিজিবিলিটি কমে যায়, এ সময় গাড়ি চালাতেই অসুবিধা হয়। তো এখানে কিন্তু এখন ক্লিয়ার এই অবস্থা আছে, সেটা স্যাটেলাইটে দেখতে পাচ্ছি। স্যাটেলাইটে আপডেটে দেখলে এখানে মেঘ থাকবে। যেহেতু কুয়াশা বলতে গেলে আজকে কুয়াশা এত দূর পড়ার সম্ভাবনা আছে। দেখেন এই পাশের ধানবাদ, দেওঘর, গয়া থেকে শুরু করে দিল্লি, এলাহাবাদ প্রচুর পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে বন্ধুরা। কুয়াশাটা প্রচুর পরিমাণে আসছে, প্রচুর পরিমাণে কুয়াশা। সঙ্গে কুয়াশা থাকছে কিন্তু আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, কুচবিহার, শিলিগুড়িতেও কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা আছে বন্ধুরা। কালকে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। আর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ সিকিম, গ্যাংটক, পাহাড়ি যে জেলাগুলোতে আছে সেখানে কিন্তু স্নোফল হবে বন্ধুরা। যারা ওখানে আছেন তাদের তো সময়টাই খুব ভালো কাটবে। আর যারা এখনও যেতে পারেননি বা যাওয়ার প্ল্যানিং করছেন, তারা অবশ্যই আপনি নেচারটাকে ফিল করার জন্য অবশ্যই কিন্তু দার্জিলিং আর গ্যাংটক, সিকিম, যারা স্নোফল পছন্দ করেন, আর স্নোফল সবারই পছন্দ বন্ধুরা। আর দক্ষিণবঙ্গের দিকে এত ভ্যাপসা গরম, তারা অবশ্যই, আপনারা তো চান একটু ঠান্ডায় স্নোফল, সেটা অবশ্যই কিন্তু দার্জিলিং চলে আসতে পারেন। কারণ দার্জিলিং আমাদের পাহাড়ের মধ্যে সবথেকে মানে কাছের পাহাড়ি ভালো শহর দার্জিলিং। ওখানে টাইগার হিলের মতন অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা আসতে পারেন। কুয়াশা কিন্তু এই যে দেখছেন, কুয়াশাটা কিন্তু পড়ছে বন্ধুরা। এভাবে 1টার সময় এখানে কুয়াশাটা দেখাচ্ছে, এটা আপডেটে। এইদিকে আমার এখানে কুয়াশা দেখাচ্ছে, আমি যেখানে থাকি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, সঙ্গে কুচবিহার, আলিপুরদুয়ার, কোকড়াঝাড়, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, প্রতিটা জায়গায় কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছি বন্ধুরা। আর বাংলাদেশের বন্ধুরা দেখছেন, সেখানে কিন্তু এই জায়গাগুলো আপনার ময়মনসিংহের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু কুয়াশা থাকবে বন্ধুরা। এই জায়গা আর কুয়াশাটা থাকবে হচ্ছে নিচের দিকে। আপনাদেরকে দেখিয়ে দিই কোন দিকটা থাকবে। চট্টগড় কাছাকাছি কুয়াশা থাকবে। আর এই পাশে কিন্তু দেখছেন 2টার সময় কিন্তু কুয়াশা ঢুকছে, 4টার সময় কুয়াশাটা আরও বাড়ছে। এই পাশে গয়া, রাঞ্চি, জামশেদপুর, সঙ্গে থাকছে কোকড়াঝাড়, বর্ধমানও কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। শান্তিপুর, রাজশাহীর কাছে কিন্তু কালকে করতে পারে কুয়াশা। ধুলিয়ান, মালদা, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে কালকে কিন্তু ঘন কুয়াশা থাকছে বন্ধুরা। আর ভিজিবিলিটি অনেকটাই কমে যাবে। আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা সাবধানে চলাফেরা করবেন। 5টার সময় কিন্তু কুয়াশা দেখছি, 6টার সময় কুয়াশা, 7টার সময় কিন্তু কুয়াশাটা দেখছি কাটছে, কিন্তু 7টার সময় দেখতে হবে সকালের আপডেটে কী চেঞ্জেস হচ্ছে, সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। আর নেক্সট কিছুদিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই আছে বন্ধুরা। কুয়াশাটা দেখালাম, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে, যেমন বাঁকুড়া, বীরভূম, তারপরে পুরুলিয়া, এসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে, দেখুন এই জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। দেখুন দেওঘর থেকে শুরু করে গয়া, যখন পশ্চিমী ঝঞ্ঝা ক্রস করবে, আস্তে আস্তে কিন্তু এই ঠান্ডাটা আরও বাড়বে, বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে। যে উপরে গ্যাংটক, সিকিমে কিন্তু দেখছেন 1-2 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।
বৃষ্টিপাত এখান থেকে শুরু হয়ে যাবে। প্রচুর পরিমাণে বৃষ্টি আমি দেখতে পাচ্ছি। আমি যদি এখানে দেখি তাহলে কিন্তু নেক্সট 5 দিনে এতটা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। 10 মিলিমিটার আরও বাড়বে বন্ধুরা। দেখুন 100 এখানে দেখাচ্ছে হচ্ছে 16 মিলিমিটার 14 মিলিমিটার, আরও বাড়বে বৃষ্টিটা আপডেটে। আমি যদি এটা নিয়ে চলে আসি ECMW মোডে, তাহলে বৃষ্টিটা কিন্তু 10 দিনে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি বাড়বে। এই দেখেন বৃষ্টিটা এখানে আছে 100 মিলিমিটারের কাছাকাছি। এই পাশেও কিন্তু বৃষ্টি হবে, দুর্গাপুরের কাছাকাছি পুরুলিয়াতে বৃষ্টি দেখাচ্ছে বন্ধুরা, রাঁচি, তারপরে বাঁকুড়া, চাকুলিয়ার পাশে বৃষ্টি আছে, বহরমপুরের কাছে বৃষ্টি আছে। পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আছে বন্ধুরা। আর বৃষ্টিপাতটা ধরেই কিন্তু কলকাতায় ঠান্ডা পড়বে, এটা মনে রাখবেন। এই বৃষ্টিপাতটা চলে গেলে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর ঠান্ডা পড়ে যাবে উত্তরের মতন। এখন উত্তরবঙ্গে প্রবল ঠান্ডা, এই কালকের থেকে প্রচুর ঠান্ডা। আর খুব দক্ষিণ পশ্চিম যে বায়ু, যে শীতল হাওয়া, সেটা কিন্তু আজকে সকাল থেকেই বইছে, সেটার জন্য কিন্তু প্রচুর ঠান্ডা সবারই লাগছে। এই ঠান্ডাটা কিন্তু আরও বাড়বে নর্থ বেঙ্গলের দিকে, সেটা আপনি আলিপুর আবহাওয়া দপ্তর যারা কর্তারা আছে তারা অবশ্যই আপনাদেরকে জানাবে। আর আপডেটে কিন্তু একটা সতর্কীকরণও দেওয়া আছে, ইয়েলো অ্যালার্টও করা আছে উত্তর দিনাজপুর, বীরভূম, বাঁকুড়ার কাছাকাছি কিন্তু ইয়েলো অ্যালার্টও করা আছে। তো অবশ্যই আপনারা ধ্যান রাখবেন, আপনারা ফগ লাইট ইউজ করবেন, সাবধানে গাড়ি চালাবেন, সাবধানতা অবলম্বন করবেন, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। তো আজকে বৃষ্টিপাতটাও দেখিয়ে দিলাম। এখন সমুদ্রে একটা ঘূর্ণপাত তৈরি হবে, সমুদ্রে এই ঘূর্ণপাতের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এখানে বাড়বে। আর সাউথে অন্ধ্রপ্রদেশের জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। তো আমি আপনাদেরকে নিম্নচাপটা দেখিয়ে দিচ্ছি। এই যে নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু সেটা গতি নিয়ে গভীর নিম্নচাপ হয়ে উপকূলে এগোবে। আমি বৃষ্টি বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে আসলাম, দেখুন বৃষ্টিটা কিন্তু আসছে এইভাবে প্রচুর। এইদিকেও একটা নিম্নচাপ আসবে, আমি জিএফএস মোডও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করব না। তখন জিএফএস মোডও কিন্তু এখানে একটা ছোট নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি গাস্টিংয়ে চলে যাই তাহলে দেখতে পাবেন এখানটায় কিন্তু ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হচ্ছে। আর সাগরে এখন কোনো সিস্টেম নেই, মৎস্যজীবীদের জন্য কোনো এখন অ্যালার্ট নেই। অবশ্যই তারা ওখানে নিশ্চিন্তে মাছ ধরতে যেতে পারবেন। চাষিজীবীদের জন্য যেটা আপডেট, কিছুদিনের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গে নামবে একটু বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি হবে। এই বৃষ্টির হাত ধরেই কিন্তু ঠান্ডাটা আপনারা পাবেন। এখানে দেখুন পুরো শীতল হাওয়া বইছে, দক্ষিণ পশ্চিম বায়ু, সেটা কিন্তু আমাদের এদিকে নর্থ হয়ে বাংলাদেশের এই দিকটায় যাচ্ছে। তারা বাংলাদেশি আছেন, বন্ধুরা আছেন, তারা রংপুরের যারা সাইডে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ঠান্ডা একটা শীতল হাওয়া বইছে। দেখুন বালুরঘাট, এখানে আপনি ঠান্ডা হাওয়া পেতে পারেন। ঠাকুরগাঁও, পানাগড়, কিষানগঞ্জ, করণদিঘি যারা অবস্থান যেখানে আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যারা যেখান থেকে দেখছেন যে ঠান্ডা যে শীতল হাওয়াটা ওখানে বইছে কিনা। অবশ্যই এই বায়ুর হাত ধরে কিন্তু কুয়াশাটা টানছে। এটা কিন্তু ওয়েদারটা পুরোপুরি ছিল কিন্তু গোরখপুর পর্যন্ত, এই ওয়েদারটা আস্তে আস্তে কিন্তু ঘূর্ণবর্ত একটা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেটা কেটে যাওয়ার কারণে এই যে হাওয়াটা আবার বইতে শুরু করছে। এর জন্য কিন্তু যে 11 দিনের যে শীতের ইনিংস ছিল সেটা শেষ হয়ে গেছিলো ঘূর্ণবর্তের কারণে। আবার কিন্তু ঘূর্ণবর্ত সরে যাওয়ার ফলে এখানে একটা যে ঠান্ডা বায়ু আসার যে প্রবণতাটা আরও বেড়ে গেছে, আরও বাড়বে। সেটা কিন্তু আমি টেম্পারেচারও বলে দিচ্ছি। দেখুন এখানে টেম্পারেচার আছে, এই পাশে কিন্তু এখনকার টেম্পারেচার আমি যদি দেখেন 14 ডিগ্রি 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দিল্লি। আর আমাদের দিকে একটু 19 ডিগ্রি 18 ডিগ্রি, আরও কম হবে যেহেতু এখানে একটু পরে আপডেট হয় উইন্ডিতে। এটা জিএফএস মোডে দেখাচ্ছে তো বন্ধুরা, আমি ECMW মোডে করে রাখি তাহলে আপনারা সঠিকটা বুঝতে পারবেন। ECMW মোডে দেখাচ্ছে কিন্তু 2টার সময় 12টা PM, 10টা, 8টা, 4টা, 5টার সময় দেখছি আমি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু 5-7 চলে যাবে, 10 ডিগ্রি কাছাকাছি, 7 ডিগ্রি, ও তো 5-7 ডিগ্রি কাছাকাছি চলে যায়। মানে এটা কিন্তু অবশ্যই করবেন। আর বন্ধুরা যেটা বলছি, আপনারা ফগের সময় রাস্তা পারাপার হবেন, দেখে শুনে পারাপার হবেন, একটু সময় নিয়ে পারাপার হবেন। ফগের সময় ভিজিবিলিটি অনেকটাই কমে যায়। তো ভিজিবিলিটির দিক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কতটা ভিজিবিলিটি কমতে পারে কালকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা। অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে।
ছটার সময় ভিজিবিলিটি সবথেকে বেশি কুয়াশা কিন্তু দিল্লির দিকে পড়ছে বন্ধুরা। এখানে অরেঞ্জ অ্যালার্ট করা আছে, এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এখানে যতটুকু কুয়াশা পড়ছে তার থেকেও বেশি কুয়াশা কিন্তু ওখানে, মানে 0 কিলোমিটার ভিজিবিলিটি। আপনি 1 কিলোমিটার কি, আপনি কিছু পাশে আপনার 20 মিটারের মধ্যে 10 মিটারের মধ্যে আপনি কিছু দেখতে পারবেন না, এরকম অবস্থা হতে পারে। তো যাই হোক, আপডেটে আপনাদেরকে জানাবো কোথায় কুয়াশা বেশি পড়তে পারে। যেমন কালকে সিকিম গ্যাংটকের দিকে কুয়াশা থাকবে, আসামের দিকে কুয়াশা থাকবে, সিকিমের দিকে ভালোই কুয়াশা থাকবে কালকে দেখুন। তারপরে নেপালের দিকে তো কুয়াশা থাকছেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কুয়াশাটা দেখে দিলাম, ভিজিবিলিটিটা দেখে দিলাম। তো ভিডিওটা বেশি বড় করছি না, ফরকাস্টটা আমি একটা দেখিয়ে দিই, ওয়ার্নিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়ার্নিংটা না থাকলে বুঝতে পারবেন না। লেটেস্ট ওয়ার্নিং কোথায় অরেঞ্জ অ্যালার্ট করা আছে দেখতে পাচ্ছেন। এলাহাবাদ পর্যন্ত এইখানে কিন্তু ভারী কুয়াশা থাকবে বন্ধুরা, এর জন্য অরেঞ্জ অ্যালার্ট করা আছে। অবশ্যই আপনারা যখন যাতায়াত করবেন এইগুলো জায়গায়, তখন কিন্তু অবশ্যই সতর্কতামূলক সব কিছু ধ্যান রাখবেন, আর যাতায়াত করলে আপনারা দেখে শুনে রাস্তা পারাপার করবেন। যেটা আপনাদেরকে বলছি, সেটা কুয়াশা কিন্তু সব জায়গায় পড়ার সম্ভাবনা আছে। তো ভিডিওর ফার্স্টে আমি একটা ওয়ার্নিংয়ের এসে দেবো, অবশ্যই আপনারা দেখবেন। ওটা কিন্তু ইয়েলো অ্যালার্ট করা আছে কুয়াশার জন্য, অবশ্যই আপনারা খেয়াল করবেন। ভিডিওর প্রথমেই শুরু হবে, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাইকে গুড নাইট। কুয়াশা পড়ছে উত্তরবঙ্গে সব জায়গায়, কালকে কুয়াশা পড়বে। ভারতনগর থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর সব জায়গায় কিন্তু কুয়াশা পড়বে। বাংলাদেশেরটা একটু ভালো মতন দেখিয়ে দিই আপনাদের। বাংলাদেশের এই সব জায়গায় কিন্তু কালকে কুয়াশাতে পড়ছে। দেখুন ময়মনসিংহের কাছাকাছি, দেখুন কিশোরগঞ্জে কুয়াশা থাকছে, কান্ডুয়াতে ময়মনসিংহের কাছে কুয়াশা থাকছে, 6টার সময় কিন্তু কুয়াশা থাকছে। এপাশে বাংলাদেশে কুয়াশা থাকছে। আর আপনারা ভাবছেন যে এখানে কুয়াশা পড়ছে, এদিকে কেন পড়ছে না, সব জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? তো কুয়াশাটা স্প্রেড করে এমনি স্যাটেলাইটে ইমেজে বা আপনাদের রেডার সিস্টেমে এরকম করে দেখাচ্ছে, কিন্তু আপনারা দেখুন পূর্ণিয়া, করণদিঘি সহ কিন্তু কালকে কুয়াশাটা পড়বে। পুরো পশ্চিমবঙ্গে কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা আছে কালকে। এই কুয়াশাটা কিন্তু নিচের দিকে স্প্রেড করবে, তাই জন্য বলছি কলকাতাতেও কালকে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর সব জায়গায় কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনাটা আছে। এমনটা না যে কুয়াশা পড়বেই না, বলা যাচ্ছে না। এই জিনিসটা যদি স্প্রেড করে অবশ্যই কিন্তু এই জায়গায় পড়বে। কিন্তু বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, মালদাতে তো 100% পড়বে কালকে। ধুলিয়ান, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর সব জায়গায় পড়বে। দেখুন এই আপডেট চেঞ্জেস হয়, আজকের ডেটের আপডেট কিছুক্ষণ পরে নাও মিলতে পারে, আমার কথা কিছুক্ষণ পরে নাও মিলতে পারে। কারণ কি বলুন, আমি এই আপডেট অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি। তো আবহাওয়া পরিবর্তনশীল, অবশ্যই খেয়াল রাখবেন, আর যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আপনারা এখানে দেখছেন যে এখানে ক্লিয়ার আছে, তো এখানে কুয়াশা এদিক দিয়ে যাচ্ছে, এইদিকে কুয়াশা থাকবে না, এমনটা হবে না। এই গোটা জায়গাটাই কুয়াশা পড়বে বন্ধুরা। তো এই ময়মনসিংহ থেকে কালকে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে এই পাশে আপনার মৌলভীবাজার, লাখাই, আগরতলা, আসাম, তারপরে গুয়াহাটি, আলিপুরদুয়ার, কুচবিহার সহ গোটা কিন্তু উত্তরবঙ্গ জুড়ে কিন্তু কুয়াশার দাপট কালকে আমরা দেখতে পাবো বন্ধুরা। তো সম্ভাবনা আছে, কালকে আজকে রাত থেকে আপনারা বুঝতে পারবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাইকে গুড নাইট, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।